মোস্তাফিজুর রহমান এবারের পিএসএল এ লাহোর কালান্ডার্সের হয়ে খেলবেন ফিজ। ৬,৪৪,০০,০০০ পাকিস্তান রুপিতে দলে ভিড়িয়েছে লাহোর কালান্ডার্স মোস্তাফিজুর রহমানকে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি টাকা। একটা হিউজ অ্যামাউন্টে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্ডার্স, কারণ পিএসএল এ ৩ কোটি টাকা মানে অনেক অ্যামাউন্ট। কারণ পিএসএল এ হারমেশাই দেখা যায় ১,৭০,০০,০০০ বা ৮০ লাখ, শুধু ৭০ লাখ এরকম একটা বাজেট থাকে। সেই জায়গা থেকে মোস্তাফিজুর রহমানকে ২,৮০,০০,০০০ বা ৮৫ লাখ টাকায় দলে ভিড়িয়েছে, এই অ্যামাউন্টটা কিন্তু খারাপ না। সাম্প্রতিক সময়ে মোস্তাফিজুর রহমানকে যে নিয়ে কর্মকাণ্ড শুরু হয়েছে বা আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়টা নিয়ে সারা ক্রিকেট বিশ্বে যে ঝড় তুলছে, সেই ঝড়ে মোস্তাফিজুর রহমানকে আইপিএলে বাদ দিয়ে দেওয়ার কারণে এবং মোস্তাফিজুর রহমান এবারের পিএসএল এ যে দল পাবে এটা আমরা জানতাম। কারণ মোস্তাফিজুর রহমানকে যখন আইপিএল থেকে তাকে বাদ দেওয়া হয় তখনই পিএসএল বা পাকিস্তান সুপার লিগের ফেসবুক পেজ থেকে জানিয়েছিল যে মোস্তাফিজুর রহমান দল পাবেন। তো মোস্তাফিজুর রহমান শেষ পর্যন্ত দল পেয়েই গেলেন, লাহোর কালান্ডার্সের হয়ে খেলবেন। বরাবরই এই ফ্র্যাঞ্চাইজিটি বাংলাদেশি প্লেয়ারদের কিনে থাকে, গত আসরেও কিনেছিল সাকিব, রিশাদ, মেহেদী হাসান মিরাজদের। তো এবারও কিনলেন মোস্তাফিজুর রহমানকে এবং দেখা যাক আরও কোনো বাংলাদেশি ক্রিকেটারকে কেনেন কিনা। তো বাংলাদেশি প্রায় ৩ কোটি টাকা দিয়ে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্ডার্স। মোস্তাফিজুর রহমান শেষ পিএসএল খেলেছিল বা পাকিস্তান সুপার লিগ খেলেছিল ২০১৮ সালে এই লাহোর কালান্ডার্সের হয়েই। ৮ বছর পর আবারও পিএসএল খেলতে পাকিস্তানে যাবেন বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তো মোস্তাফিজুর রহমানকে পেয়ে লাহোর কালান্ডার্সের দল মালিক দুর্দান্ত খুশি, বা সে জানিয়েছেন যে মোস্তাফিজুর রহমানকে আমার খুবই পছন্দ বা মোস্তাফিজুর রহমানের বোলিংটা আমার খুব ভালো লাগে। তো মোস্তাফিজুর রহমান আমাদের ভাই, আমরা এই হিসাবে আমাদের দলে তাকে নিয়েছি। সে একজন ভালো খেলোয়াড়, কিন্তু সে আমাদের ভাই, এই কারণে আমরা তাকে দলে ভিড়িয়েছি। তো আপনাদের কেমন লাগলো মোস্তাফিজুর রহমানকে পিএসএল এ লাহোর কালান্ডার্স হয়ে খেলার কারণে? কমেন্টে জানাতে পারেন।